আর্জেন্টিনা হেরে যাওয়ার সাথে হাদিসের কি যোগসূত্র রয়েছে আমার প্রিয় ভাই বন্ধুরা, এটা বোঝানোর চেষ্টা করব। মনে রাখবেন, আর্জেন্টিনা হেরে গিয়েছে, ইসলাম হেরে যায়নি। তা এত আপসেট হওয়ার কিছু নাই, এত মন খারাপ করার কিছু নাই। হ্যাঁ, যারা সাপোর্টার্স ছিলেন তারা কলিজার ভিতরে অনেক ব্যথা লাগছে, অনেকে কান্না করছে, অনেকে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, কেউ টিভি ভাঙচুর করছে, কেউ বলছে আর কোনোদিন খেলা দেখবো না। এই ধরনের মন খারাপ করছেন আমার প্রিয় ভাই বন্ধুরা। এই বিষয়টি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব, হাদিসের কি সম্পর্ক রয়েছে এই বিষয়ের সাথে। আপনি আজ একটা দল হেরে গিয়েছে, আর্জেন্টিনা নেক্সট আবার খেলতে পারবে ইনশাআল্লাহ, হয়তো আবার খেলবে, কিন্তু আপনার জীবনের যে বিষয়টি শিক্ষা রয়েছে আজকের হাদিস থেকে আমি আপনাদেরকে জানাবো, কোরআন থেকেও সেই বিষয়টি বোঝাবো। সেটি হলো, আপনি জীবনে যদি হাসরের ময়দানে হেরে যান, আজকের আপনার খেলা যখন লাস্ট পর্যায়ে এসেছে, সবাই আনন্দের সাথে বসে আছে, কেউ মন খারাপ করছে আর্জেন্টিনা হারবে না, জিতবে, এক সময় হেরে গেল। আপনার জীবনটা বিচার যেদিন আল্লাহ রাব্বুল আলামিন করবে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। আপনার খেলা হয়েছে 90 মিনিট, খেলা হয়েছে 1.5-2 ঘন্টা, কিন্তু আপনার যেদিন 50,000 বছর ধরে যেই খেলা হবে, আর রেজাল্ট চলে আসবে, আল্লাহ বলবে ইকরা কিতাবা, তুমি তোমার আমলনামা পড়ো, নিজেই যথেষ্ট। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উকরাউ কিতাবি, কারো ডান হাতে, আর যদি বাম হাতে আসো আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যদি আজকে হিসাব না দেওয়া হতো, আজকে খেলাটি না হতো, ভালো হতো। আজ যদি আল্লাহ হিসাব না দিত, তাহলে আমি জাহান্নামী হয়ে যেতাম না। সেদিন যদি আপনি হেরে যান, আমার প্রিয় ভাই ও বোনেরা যারা খেলা দেখছেন, আর্জেন্টিনা সাপোর্টার্স, তাদের বলছি, মন খারাপ করার কি আছে? আর আবার হবে, একবার না পারলে আবার হবে চেষ্টা, আবার খেলবে। আপনার যদি ফাইনাল খেলা, লাইফের খেলায় যদি আপনি ঠকে যান হাসরের ময়দানে, তাহলে আপনার কি অবস্থা হবে? আবার ফিরে আসা, দ্বিতীয়বার খেলার আর কোনো সুযোগ নাই। ওই দিন আর কোনো সুযোগ থাকবে না, যেদিন আপনার পরিচয় কেউ দিবে না, আপনার পাশে কেউ দাঁড়াবে না। ওই দিন যেন আপনি হেরে না যান, এটা ভাবতে হবে। ওই দিন যেন আপনি হেরে না যান। আর্জেন্টিনা হেরেছে তো কি হয়েছে? কিছুই হয় নাই। আমার প্রিয় ভাই বন্ধুরা, যারা মন খারাপ করছেন তাদেরকে বোঝানোর জন্য বলছি, মন খারাপের কিছুই নাই। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন এবং ভাবুন, আপনি হাসরের ময়দানের ফাইনাল খেলায় যেন আপনি হেরে না যান। রব্বুল আলামিন আমাদের সবাইকে ফাইনাল খেলা, হাসরের খেলায় যেন সবাইকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। যে ভাইয়েরা মন খারাপ করছে আর্জেন্টিনা হেরে যাওয়াতে, যেই বোনেরা, আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।